রাত্রি 12টা 11 এখন ব্লিঙ্কিট করছি। এখন প্রায় রাত্রি 10টা বাজে। আমি বেরিয়েছি ফল নিতে। আসলে ওর শরীরটা খারাপ ছিল, সেই জন্য টুকটাক যা মানে প্রায় বন্ধই হয়ে গেছিলো সব, ঝড়ের আগের দিন বলে কথা। তো সেই জন্য এই ফল টল একটুখানি এনেছিলাম, রাত্রে ও যদি একটু খায় আর কি। তো তারপরে যেটা করলাম, ব্লিঙ্কিট থেকেও একটু অর্ডার করে রাখলাম। রাত্রি 12টা 11 এখন ব্লিঙ্কিট করছি, কারণ ভাবছি যে যদি ইনকেস মানে আমাদের কারেন্ট ফারেন্ট চলে যায় বা কোনো দোকান টোকানে কিছু, এখানে একটা দারুণভাবে একটা জিনিস রয়েছে, অ্যালার্ট রয়েছে। তো সেই জন্য এখন ব্লিঙ্কিট থেকে এইসব খাবার দাবার, ভেজিটেবলস, ফ্রুটস এসব সব করে নিচ্ছি। এইটা নিয়ে এসছি, এটা একটা দারুণ জিনিস। লেখাটা কি? মুনলাইট। আমরা তো মুনলাইটিং করছি, কিছু করার নেই, তাই জন্য এটা আমাদের খুব দরকার। কিন্তু প্রীতি যেটা বললো সেটা মানে বেশি এক্সাইটিং। সেটা হচ্ছে এই যে এইখানে একটা এই যে জেল প্যাড রয়েছে, এইটাকে ফ্রিজের মধ্যে যদি রেখে ঠান্ডা করে করা হয় তাহলে এটা এমনিও মানে চোখে দিলে তো ভালো লাগবেই, আর এইটাকে এর মধ্যে ঢুকিয়ে তারপরে দিলে আরও ভালো। সো মানে এইটা দারুণ ইন্টারেস্টিং, এটা আমি জানতাম না। সো এটা এখন ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। প্রীতি বসে গেছে। আজকে তেনার ইচ্ছা কি কি আজকে লাগাবে? কোরিয়ান সুপার ফুড ফেশিয়াল, কোরিয়ান জিনসেং। জিনসেং জিনসেং। আজকে আরো একটা নতুন জিনিস আছে, এইটা এইটা হচ্ছে আজকে নো স্ট্রিপের, এইটা হচ্ছে ব্যাম্বু চারকোল ইউজ হবে আজকে। আচ্ছা আমারটা দেখাও, আমারটা দেখাও। আমি লাগাবো আজকে বেরি। মিক্সবেরি। এটা স্ট্রবেরি, ব্লুবেরি, রাসবেরি, বেরি 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 বেরি। এটা ওর চারকোলটা না? তারপর প্রীতি আমাদেরকে আন্ডার আই মাস্ক লাগালো। এইটা আমি ঠিক মানে জানি না প্রপারলি কী কাজ হয়, বাট লাগিয়ে দিয়েছে। তো আমি বাবুসোনা হয়ে মানে আমি আরও দুজনেই লাগিয়ে নিয়েছি। ব্যাপারটা হচ্ছে এটাকে ইনভিজিবল হয়ে যায় মানে লাগানোর পর, মনেই হয় নাকি লাগিয়েছি। তারপর এইরকম একটা মানে রোলার দিয়ে একটুখানি রোল করে দিল, যেরকম প্লাস্টার অফ প্যারিস করা হয় না, পুট্টি করা হয়, সেরকম একটা আমাদের গালকেও পুট্টি করে দিল। তারপর এইটা হচ্ছে একটা বল টাইপ, সেটাকে চোখের তলা দিয়ে এরকম ঘষছিল ক্রিম দিয়ে। দারুণ মজা হচ্ছিল, মানে আরামটা ব্যাপক হচ্ছিল। পরে কি আমি জানি না কীরকম কী কাজ হবে, বাট জাস্ট দারুণ লাগছিল। আর এই ব্যাপারে আমি প্রীতিকে পুরোপুরি ট্রাস্ট করি। হেসে একদম গদ হয়ে গেলে তুমি। हंसी रुक ही नहीं रहा उनका, गाल ऐसे हो गया। चिन निकाल रहा हूँ, चिन। যেটা থাকে সেটা বার করা যায়, যেটা নেই ওটা আর কি তুমি বার করবে? চিন নিকালে মনে হচ্ছে কেঁদেই ফেলছো, আর তোমার চিন নিকালতে হবে না। पूछ के तुम मास्क में भी कितना सुंदर लगती हो, डायन बिल्कुल नहीं लगती। मैं ऐसे डायन लगता हूँ, लेकिन फूलने से ही फिर তারপর প্রীতি সুন্দর করে একদম ম্যাসাজ করে দিচ্ছিল, এবং শুধুমাত্র তার হাত দিয়ে নয়, দেখুন একটা সুন্দর ছোট্ট কিউট ম্যাসাজার নিয়ে এসেছিলো, যেটা দিয়ে একটু ভাইব্রেট হচ্ছিল, মানে স্কিনটা একদম ঝরঝরে তকতকে, ঝকঝকে, সরি তকতকে না, মানে ঝকঝকে তকতকে স্কিন হয়ে গেছিল। এখন হ্যান্ড ম্যাসাজ হচ্ছে, আর আমাদেরও ঘড়ি দেখাচ্ছে 2:25। ফুসু হয়ে গেছে একদম, 2:25 বাজে রাত্রি, আর আমরা এখানে এখন স্কিন কেয়ার করছি। ভাবা যায়? প্রীতি আসলেই এটা আমাদের হয় অবশ্য, মানে আমরা নিজেদের কোনোভাবেই কেয়ার করি না, প্রীতি কেয়ারটা করায় আমাদেরকে। কেমন লাগলো তোমার? ব্যাপক। হাত হওয়ার পর বলতে পারবো বাকিটা। কিরম বদমাইশ, মানে ও হাত করার পর ও তারপরে বলবে, মানে ও ভাবছে যে হাত যদি না করা হয় ওই জন্য ভালো। ভালো হয়েছে। না
নাকটা তো ফর্সা হয়ে গেছে। নাক ফর্সা। ভালো দিনে শেভটা করেছিলাম। সেই শেপটা করা ছিল বলে আরো ভালো লাগছে। আরাম আরাম না आराम। अरे इतने साल बाद साल? ये उंगली वो हुआ फूटा। फूटा फूटा कांग्रेचुलेशन। क्योंकि वो ऑपरेशन के बाद कभी फूटा नहीं और कोई फूटा भी नहीं पाया। चलो अच्छा हुआ। आज फूट गया उंगली। अच्छा उंगली फूट गई। কটা বাজে? 3টে বাজে? না 8 মিনিট বাকি 3টে বাজতে। 2:52 তাই তো। এই যে চিপস খোলা হচ্ছে আর এই যে এসব হচ্ছে। आपको तो जग ही रहे हैं। रात को 3 बजे हम लोग ये सब बैठे हैं अभी। इंसान ना नशा करता है ना, ड्रिंक जो लोग करते हैं ड्रिंक का नशा करते हैं बैठ बैठ के। हम लोग को ड्रिंक का जरूरत ही नहीं है। कर तो रहे हैं नशा, लेस का इसका ही नशा हो जा रहा है। यही नशा से ऊपर नहीं आ रहा। फेशियल का भी नशा कर रहा हूँ। ব্লিঙ্কিট থেকে দিয়ে গেছিলো। ব্লিঙ্কিটে একটা ব্যাপার ভালো, খুব জোড়া মানে বায়োডিগ্রেডেবল প্যাকেটে দেয় যে ব্যাগটা, ওটা কাগজের দেয়। এইটা অ্যাকচুয়ালি তখনও কিন্তু আমাদের এখানে ঝোড়ো হাওয়াই হচ্ছে। অ্যাকচুয়ালি এই দিনকে তো রাত্রে হয়নি ঝড়টা, পরের দিন হলো অ্যাকচুয়ালি। তো সেই দিনও প্রচুর জোরে হাওয়া বইছিল, সেটাও আমরা গেছিলাম। প্রায় ভোর হয়েই গেছিলো এই সময়টায়। তো আমরা একটুখানি বাইরে বেরিয়েছিলাম, এই অবস্থা তখন।